নমস্কার শিক্ষার্থীরা, আমি আকাশ চৌধুরী আপনাদের সবাইকে নিমবার্গ গীতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা পুষ্প শুদ্ধিকরণের নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে আসন শুদ্ধিকরণ এবং পুষ্প শুদ্ধিকরণের মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা দেখে নেব যে আমরা মন্ত্র পাঠের মাধ্যমে কিভাবে আমরা পুষ্প শুদ্ধিকরণ করব। তা দেখুন, এভাবে আমরা কোনো একটা থালির মধ্যে আমরা পুষ্প নিব। পুষ্প নেওয়ার পর আমাদেরকে অবশ্যই পুষ্পটা শুদ্ধিকরণ করতে হবে। তা দেখুন, আমরা প্রতিদিন যে পূজা পাঠের ক্ষেত্রে আমরা পুষ্প অবশ্যই আমাদের প্রয়োজন হয়। তা আমরা যে কোনো পূজা পাঠের পূর্বে আমরা পুষ্পটা শুদ্ধ করে নিব এবং সেই শুদ্ধ পুষ্প দিয়ে আমরা পূজা পাঠ করব। তা দেখুন, আমরা প্রথমে আমাদের যে থালির মধ্যে পুষ্পটা থাকবে, সেই পুষ্পটা আমরা শুদ্ধিকরণ করার জন্য আমাদের এই ডান হাত যেটি আছে বা দক্ষিণ হস্ত, সেই ডান হাতটিকে অবশ্যই এভাবে করতে হবে, অর্থাৎ এটাকে বলে নারাজ মুদ্রা। নারাজ মুদ্রা অবস্থানে নিতে হবে। এভাবে নারাজ মুদ্রায় হাতটি করবেন বা নারাজ মুদ্রা পজিশনে হাতটি করবেন, ঠিক আছে? এভাবে আমি আবার দেখে এভাবে এটাকে বলে নারাজ মুদ্রা। এভাবে নারাজ মুদ্রা করার পর আপনারা হাতটা আপনাদের ডান হাতটি এই পুষ্পের উপরে রাখবেন। রাখার পরে আপনারা মন্ত্র বলবেন। পুষ্প শুদ্ধিকরণের মন্ত্র আমরা আগের ভিডিওতে দিয়েছি, আপনারা সেই পুষ্প শুদ্ধিকরণের মন্ত্রটি বলবেন। তা আমি পাঠ করি, আপনারা আমার সাথে সাথে বলবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকিরণে চ হৌম ফট স্বাহা। আমি আবার বলি, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকিরণে চ হৌম ফট স্বাহা। তা এই আমার পুষ্পটা শুদ্ধ হয়ে গেল। এখন আমরা এই পুষ্প দিয়ে আমরা পূজা পাঠ বা ঠাকুর দেবতাকে এই পুষ্প আমরা দিতে পারি। তা এই ছিল পুষ্প শুদ্ধিকরণের মন্ত্র এবং এর নিয়ম। আশা করি আপনারা প্রতিবার পূজা পাঠের ক্ষেত্রে আসন শুদ্ধি করবেন এবং পুষ্প শুদ্ধি করার পর আপনারা পূজা পাঠ আরম্ভ করবেন। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।